শুক্রবার আইজিএম হাসপাতাল থেকে আরএমএস চমুনি পর্যন্ত স্মার্ট সিটি ড্রেনের কাজ পরিদর্শনে বের হন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, জেলাশাসক ডাক্তার বিশাল কুমার সহ আরও অনেকে। মেয়র বললেন, যত শীঘ্র সম্ভব বৃষ্টির আগে এই ড্রেনের কাজ শেষ করতে হবে। তবে কিছু বাধা আসছে রাস্তাগুলো কাজ করার ক্ষেত্রে। এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিয়ে কাজ সমাধান করা হবে। মেয়র আরও বললেন, সারাদিন ড্রেন সাফ করার পর জল জমে যায়, কারণ সবাই ড্রেনের মধ্যে আবর্জনা ফেলে এবং এই আবর্জনার জন্য জল জমে থাকে। ড্রেনে যাতে আবর্জনা না ফেলে তার জন্য সবার প্রতি মেয়র আবেদন রাখেন। তাছাড়া যারা বিভিন্ন সময়ে বিভিন্ন পদে ছিলেন তাদেরও উচিত এই কাজে সহযোগিতা করা। শহরবাসীর উন্নয়নের জন্য শহরবাসীর সহযোগিতা দরকার। স্মার্ট সিটির এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য ড্রেনের কাজ অতি শীঘ্র সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন। এখন একটাই লক্ষ্য, জল নিষ্কাশনের ব্যবস্থা তৈরি করে বৃষ্টির জলমগ্ন থেকে আগরতলাবাসীকে রক্ষা করা। স্মার্ট সিটি এই কাজগুলি শেষ করা এবং প্রাকৃতিক দুর্যোগ হয়। আজকে যদি সারাদিন রাত্রে বৃষ্টি হয়, আপনি কী করে কাজ করবেন? চেষ্টা করা হচ্ছে যাতে বৃষ্টি জমানো জলটা যতটুকু সম্ভব বের করানো যায়। শহর থেকে বিভিন্ন ড্রেনগুলি আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মহোদয় আমাদেরকে পরামর্শ নির্দেশ দেন। উনিও বলেন সারা শহরের জায়গা যাতে বৃষ্টির আগে যত কাজ করতে যাতে চেষ্টা করছে। আমাদের স্মার্ট সিটি কাজ করছে এবং ভালো কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করছে। কিছু কিছু কাজে প্রভাবশালী ব্যক্তিরা তার নিজস্ব প্রভাব থাকিয়ে কাজ আটকানো, উন্নয়নের কাজ আটকানোই একটা থাকি কিছু কিছু লোকে, সেটা করার চেষ্টা করছি। কিন্তু আমরা এটা চেষ্টা করব আমরা যে কোনো মূল্যে এই কাজের সম্পর্ক করবো মানুষের সাথে পুরোবাসের সাথে। নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে গতবারে বন্যা ত্রিপুরাবাসীকে অনেক কিছু শিখিয়ে গেছে। নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে নতুনত্ব কিছু আসবে কি? জল নিকাশি বন্যা আরেকটা এমনিতে বৃষ্টি জমা জল একটা বিষয় আলাদা। বন্যা সারা ভারতবর্ষে কোথাও যতবার আমাদের বড় সিটিও কভার করতে হয়। তো গতবার যে বন্যা গেল সারা রাজ্যে 35 বছর পরে ভয়ানক বন্যা। এটাতে আপনি ইচ্ছে করলে আমাদের যে পাম্পগুলি আছে, ড্রেনেজ পাম্প বা আমাদের যে ড্রেনগুলি আছে সেগুলি দিয়ে জল ক্ষমতা। কিন্তু স্বাভাবিক বৃষ্টি যেটা হয় আমাদের বৃষ্টিকালে বর্ষাকালে, সেটার জন্য আমাদের কিছুটা সমাধান হয়েছে। আগে আপনারা দেখতেন যে আগরতলা শহরে অল্প বৃষ্টি হলেই 7-8 ঘন্টা জল জমা থাকতো। জলেশ্বর, বনমালীপুর, জয়নগর, রামনগর, হিমাচল, শিবনগরে মানুষের বাড়িতে 3-4 দিন জল থাকতো। এখন প্রতি বর্ষণও কোনো বাড়িতে জল জমে না। আগরতলা শহরে 1 থেকে 1.5 ঘন্টা জল থাকে। তাও আমাদের কারণে যারা আমরা শহরকে ব্যবহার করি, ড্রেনকে ব্যবহার করি, প্লাস্টিক আবর্জনা সব ড্রেনে থাকাতে পাম্পগুলি জল সাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে কিছু দেরি হয়। তবুও আমরা নতুনভাবে কিছু পাম্প মেশিন আমরা বসানোর চেষ্টা করছি। আমাদের গ্রহণ করা হয়েছে এবং ড্রেনগুলি নিয়মিত সাফাই করা হচ্ছে। আমি আগরতলা পুরবাসীকে অনুরোধ করব যে তারা যাতে আমাদের সাফাই জন্য যারা সারাদিন যারা কাজ করেন ড্রেনটা সাফাই করুন, পরবর্তী তারাও যাতে পরিষ্কার রাখুন, ড্রেনে যাতে কেউ আবর্জনা না ফেলে। আমাদের অধিকাংশ মানুষ ড্রেনে আবর্জনা ফেলবে, সেই কারণে সারাদিনের সাফাই করার পর জলটা ব্লক হয়েছে। রাত্রেবেলা মানুষের অজান্তে দেখা যায় যে বাড়ি ঘরে সমস্ত যে জেনারেট হয় সেগুলি ড্রেনে ফেলে দেয়। তার কারণে জলটা জমে যায়, উপদ্রব হয়, সমস্ত কিছু হয়। তো শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের পৌর নিগম স্মার্ট সিটি আমরা বললাম সবাই চেষ্টা করছি। শহরে আমাদের একটু সহযোগিতা